3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে। মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? দাদা, বেশ কয়েকদিনের টানা বর্ষণের ফলে বন্দর রূপনারায়ণ নদের বাঁধ ভেঙে যেভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখন কি বুঝতে পারছেন কি অবস্থা? বন্যা পরিস্থিতি তো আপনি দেখতে পাচ্ছেন, খুবই ভয়াবহ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। এটা মাইনান উত্তর শেখপাড়া। বন্যা পরিস্থিতি খুবই খারাপ, ইলেকট্রিক নাই, মানুষের পানীয় জলের প্রচুর অসুবিধা হচ্ছে। দাদা, বিশেষত জমির তলে যে সমস্ত বাড়ি, সেই সমস্ত মানুষদের কি পরিস্থিতি এখন? জমির তলের বাড়ি আপনি দেখান না, জমির তলের বাড়ি একতলা পর্যন্ত পুরো ডুবে গেছে। ওই যে নতুন বাড়ি হয়েছিল একতলা ডুবে গেছে। এখানে এখানে আপনার পিছনে একটা বাড়ি আছে, এটাও ডুবে গেছে পুরো। এই সমস্ত বাড়ি ডুবে গিয়েছে। তো এখন এখন কি জল বাড়ছে দাদা? হ্যাঁ, জল শুরু করে বাড়ছে, খুব বাড়ছে জল, প্রচন্ড গতিতে বাড়ছে। জল বাড়ছে। তো এখানে মূলত সব থেকে বেশি সংকট কিসের দেখা দিচ্ছে? পানীয় জলের, ইলেকট্রিকের, ইলেকট্রিক পানীয় জল। তো দাদা, প্রশাসনের পক্ষ থেকে কতটা তৎপর বা বা, বিশেষ করে জনপ্রতিনিধি? না না, প্রশাসনও কেউ আসে না, জনপ্রতিনিধিও কেউ আসে না। জনপ্রতিনিধিরা তো ভোটের টাইম আসে। জনপ্রতিনিধি আসে না না না। তো মূলত বিশেষত আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী, এনার কাছে কি বার্তা দেবে? মুখ্যমন্ত্রীর কাছে একটাই বার্তা দেবো, ত্রাণের ব্যবস্থা, ত্রাণ যাতে সাধারণ মানুষ পায়, যারা প্রাপ্য, যারা যোগ্য, তারাই যেন পায়। আর মূলত এইটা এই রূপনারায়ণ নদের জলেতে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? খানাকুল 1-2 গোটাই প্রবাহিত হয়ে গেছে, গোটা 1-2। এখন যেভাবে জল বাড়ছে, এভাবে জল বাড়তে থাকলে কি আরো ভয়াবহ বন্যা পরিস্থিতি অবশ্যই হতে অবশ্যই পারে? অবশ্যই। বন্যা পরিস্থিতি, হ্যাঁ অবশ্যই। এটা দাদা কোন জায়গা? এটা মাইনান উত্তর শেখপাড়া। উত্তর শেখপাড়া। হ্যাঁ। আপনার নাম পরিচয়? আমার নাম কামরুজ্জামাল শেখ, আমার এখানেই বাড়ি, মাইনান উত্তর শেখপাড়ায়। ধন্যবাদ দাদা। বন্যার জল যেভাবে নদী বয়ে আসছে, কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন ঠাকুমা, কি বলবেন? আতঙ্কায় 4 দিন কাল ঘুমাইনি। 4 দিন কালে বন্দরের এলাকাবাসীরা ঘুমাতে পারেনি। এটা হচ্ছে 4 দিন কাল রান্না কিছু হয়নি। এই দুটি খাবার দিচ্ছি, খাচ্ছে, তাই খাবার দিয়ে যাচ্ছি, খাচ্ছে, একদম কিছু খেতে চাইনি। একটু ঘর দুয়ারের জন্য বসতে পারেনি, দাঁড়াতে পারেনি। আপনার এই বাড়িটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তো যেভাবে দেখছি যে নদীর জল যেভাবে বাড়ছে, আর নদীর জল বাড়ার কারণে যেভাবে বয়ে আসছে, আপনি এখন কোথায় যাবেন? ও তোর দুয়ারে তখন ঠান্ডা পেলে মাটির দুয়ারে বসতে আসে, কিন্তু ওর বিপদে কেউ এগিয়ে আসেনি। আচ্ছা আচ্ছা, এমন পরিস্থিতি এখনো কি পর্যন্ত কেউ আসেনি? কেউ না। অনেক অনেক ওকে কেউ ডাকেনি। বিভিন্ন রাজনৈতিক দল, নেতা কর্মী, তারাও কেউ আসেনি, পাশে দাঁড়ায় না। কেউ আসেনি। এখন ঠাকুমা কি পরিস্থিতি, এখন কিভাবে কি রান্না খাওয়ার কি পরিস্থিতি, বা কোথায় যাবেন বলে ভাবছেন? কোথায় যাবে? হয়তো আমাদের বাড়িতেই বলেছে যে যদি যাই, আমরাই বলেছি যে যাবে একবার। আমরাই দুটো করে দিয়ে যাচ্ছি, খাচ্ছে, দুটি খাবার খাচ্ছে। দিদি তাই 3 দিন 4 দিন কাল খাইনি, একদম খাইনি। খাওয়াতে টেনশনে, চিন্তায় খেতে খাওয়াইনি, একটু ঘর করতে পারিনি, কিছু না, একটু ঘর করতে পারি না, আমার ছেলে পুলে নেই। আচ্ছা, আপনার ছেলে পুলেও নেই, ঘর করার পরিস্থিতিও নেই। এরপরে সরকারিভাবে অনেককে বাড়ি দেওয়া হলে আপনি বাড়ি পাচ্ছেন না? না, বাড়ি দেয় না। পায়ে ধরেছি তাদের, শুধু 3টে পাটেরই পায়ে ধরেছি, কেউ দেয় না। পরে দেবো পরে বাড়ি দেবো এরকম প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। পরে দেবো। আর পরে ঘাটালে দেয় 4 দিন 3 দিন যেতে পারে না। 200 টাকা ঘাটালের রাস্তাটা এমন, পরিষেবাটা এই বয়সে কাজ করেন? মুদিখানা দোকানে কাজ করে, ব্রিজ নাই, কিছু নেই, কি করে যে রাতে খিয়াটি পেরিয়ে গেলে। 175 টাকা হাজিরি দেয়, মুদিখানা দোকানে কাজ করে। আমি সব আমার কাছে দাদা সত্যি কথা। আর বিশেষ করে সরকারিভাবে ত্রাণ এখন পর্যন্ত কোনো কেউ পাশে এসে দাঁড়িয়েছিলেন? এখন পর্যন্ত কেউ পাশে এসে দাঁড়ায়নি। বিশেষ করে অনেক ফান্ড রয়েছে, রিলিফ ফান্ড রয়েছে, জনসাধারণ, তাদের কাছে কি বার্তা দেবেন, তাদের কাছে কি আর্জি জানাবেন? ওই তো দিদির না, যেটা আর্জি সেটাই বলবে। যেটাই তো কি চাইছেন এখন? দিদির একটু ঘর চাইছে, একটু ঘর নেই, ঘর চাইছে, ছেলে পুলে নেই। তারপরে একটু যে টানের ব্যবস্থা, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা, যেতেই তো মানুষটা 4 দিন কাল বসে আছে।
আচ্ছা 4 দিন কাল বসে আছে, এবার যেতে পারেনি। দাদা একটু দেখো দাদা, অবশ্যই দেখবেন, দেখো সাথে অবশ্যই তুমি আমার দেখতে ভাই দাদা, তুমি দেখো দাদা। আমার ভাইরা রয়েছে তারকেশ্বরে, তারা জলের ভয়ে কেউ আসে না। কাকার ছেলেরা বলছে কি করে যাবো তোকে আনতে। তাই তো আপনার নাম আর কোথায় বাড়ি একটু বলুন। মানে দিয়ে বললো আপনার নাম? আমার নাম সত্যরম। হ্যাঁ, সত্যরম। সত্যরানী রম। আর বাড়ি বাড়ি এই যে বন্দরে। বন্দরে। ঠিক আছে, ভালো থাকুন। দাদা দেখো দাদা।